মুক্তিযুদ্ধের ৫৪ বছর পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ খুব কমবার অনুষ্ঠিত হয়েছে, মাত্র ৭ বার। তুলনায় পাকিস্তান আমলে ২৫ বছরে অনেক বেশি ডাকসু হয়েছিল। শেষবার ডাকসু হয়েছিল ২০১৯ সালে। তখন ভিপি ছিলেন ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর, আর জিএস ও এজিএস এর দায়িত্বে ছিলেন গোলাম রাব্বানী ও সাদ্দাম হোসেন। এবারের ডাকসু নিয়েও শুরু থেকেই নাটকীয়তা তৈরি হয়েছিল। আমাদের কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচন, জিএস প্রার্থী এস.এম. ফরহাদের ছাত্রলীগ সম্পৃক্ততা ও প্রার্থিতার বৈধতা নিয়ে একটি রিটের কারণে হাইকোর্ট নির্বাচনের প্রক্রিয়া স্থগিত করার আদেশ দেন। ছাত্রলীগের কমিটি ছিল ২০২২ সালের, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। ফলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় নামলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে মস্করা করছিল ছাত্র জনতার সাথে, সে তার পতন হয়েছে। বাংলাদেশে যদি ডাকসু না হয়, যদি অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ডাকসু নির্বাচন রাইটটামি হবে, সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না। আদালতের আদেশ স্থগিত করে আপিল বিভাগ, যার ব্যাখ্যায় আইনজীবীরা বলেন ডাকসু হতে আর কোনো বাধা থাকলো না। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। বিভিন্ন প্যানেল থেকে অসংখ্য ইশতেহার জমা পড়েছে। ২ থেকে ৫টি রুম আমরা আলাদা করে বরাদ্দ করব, যেটিতে আবাসিক শিক্ষার্থীরা, অনাবাসিক শিক্ষার্থীরা বিভিন্ন সময় সিট বুকিং এর মাধ্যমে সেখানে তাদের পরীক্ষার সময়গুলোতে থাকতে পারবে এবং সুযোগ সুবিধা নিতে পারবে। ধর্ম, বর্ণ, জাতির সাপেক্ষে কাউকে বৈষম্য করা হবে না। জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। এই কারণে হয়তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ মেধাবী বলে আখ্যায়িত করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই সর্বোচ্চ মেধাবী যারা শিক্ষার্থী আছে, এই মেধা মূল্যায়ন হিসেবে আসলে তারা কি পায়? সমন্বিত শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি ভিপি পদপ্রার্থী জনাব আরিফুল্লাহ ভাইকে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠনের প্রচেষ্টা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিচার নিশ্চিতে সরব ভূমিকা পালন। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। আজকে আমাদের এখানে ১৭৭১ জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল ২০৯৬ জন নিয়োজিত হবে। নির্বাচনের আয়োজকরা নিশ্চিত করতে চান এই ডাকসু হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ। এবারে আমরা প্রাথমিকভাবে ৫০০ হিসেব করেছিলাম। শিক্ষার্থীদের সবচাইতে বেশি সুবিধা দেওয়ার জন্য সেটিকে বাড়িয়ে ৮১০ থেকে উন্নতি করা হয়েছে। প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে একটি সমন্বিত ব্যবস্থাপনার অধীনে ৮টি কেন্দ্রে এই আয়োজনটি কেন্দ্রীয়ভাবে আমরা করছি।